নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানাই। আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 5টা লাউ পাতা নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতাটা কম বেশি করে নিতেই পারেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একদম কচি ডগের লাউ পাতাগুলো। এগুলো কিন্তু একদম নরম, আর এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করে দেব 100 গ্রাম চিংড়ি মাছ। আমি 5টা লাউ পাতা নিয়েছি, তার জন্য 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আপনারা যদি লাউ পাতা একটু বেশি নেন তাহলে চিংড়ি মাছের পরিমাণটাও বেশি নেবেন। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য সরিষা দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পেস্ট বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা গোটাও রাখতে পারেন, আর এর সঙ্গে সর্ষে পোস্ত বেটে দিতে পারেন। এটা এবারে এর মধ্যে আমি ঢেলে নেব। আর এবার এখানে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেল দেবেন, কারণ সর্ষে আর চিংড়ির সঙ্গে সরিষার তেলটা বেশি ভালো লাগে। আমার কাছে সরিষার তেলটা ছিল না, তাই দিইনি। এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার একটি পাত্রে নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ি, দিয়ে দেব 1 বাটি বেসন। এখানে আমি ঠিক যতটা চালের গুঁড়ি নিয়েছি ঠিক ততটা বেসনও নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো। সবশেষে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল, দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা না যেন হয়ে যায়। এটা এবার সাইডে রেখে দিলাম। এবার যে পাতাগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো এখানে আমি নিয়ে নেব, আর এভাবে রোলের মতো খোদল করে নেব পাতাগুলো। দিয়ে চিংড়ি মাছের পুরটা এর মধ্যে দিয়ে এর মুখগুলো আমি মুড়ে নেব। এখানে আরও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। পাতাটা ঠিক এভাবে ধরে মুড়তে হবে। মুড়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছের পুর। চিংড়ি মাছের পুরটা দিয়ে এভাবে আমি মুড়ে নেব, এটা যেন খুলে না যায়। এভাবে আমার মোড়া হয়ে গিয়েছে সবগুলো। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার পাতার যে মুখটা আমি মুড়েছিলাম সেই মুখটা এরম চেপে ধরে আর এভাবে ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিতে হবে। আবার মুখটা ধরে কিন্তু এভাবে তেলের মধ্যে ছাড়তে হবে, নাহলে কিন্তু এটা খুলে যেতে পারে। এখানে আরও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমি এখানে কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম। এটা একটু উল্টিয়ে দেব। এখানে আমি আরও একটা দেখিয়ে দেব। ঠিক এভাবে মুখটা ধরে কিন্তু পাতাটা দিয়ে এভাবে তুলে নিতে হবে, নাহলে মুখটা খুলে যেতে পারে। আর এভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব। আর এটা ভাজার সময় অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরে চিংড়িটা কিন্তু সেদ্ধ হবে না। আঁচ কমিয়ে এভাবে ধীরে ধীরে সবগুলো ভেজে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমার ভিন্ন স্বাদের পুর ভরা লাউ পাতা বড়া বা লাউ পাতা ভাজা রেডি। এটা
ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে এবং চায়ের সঙ্গে স্ন্যাক্সের মতোও খাওয়া যাবে। এটা গরম ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।